আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি অর্থাৎ ১৬.১ অধ্যায়ের প্রথম অঙ্কটি। তো প্রথম অঙ্কে আমাদের বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। এর অপর বাহুদ্বয় একটির একটি অপরটির ৩/৪ অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আজকে আমরা এই অঙ্কটি সলভ করব। তো একটি সমকোণী ত্রিভুজ, তাহলে প্রথমে আমরা কোন ত্রিভুজ আঁকাবো? সমকোণী ত্রিভুজ আঁকাবো। তো আমি একটু আঁকাই নিই। ধরে নিলাম এই যে একটা সমকোণী ত্রিভুজ। তো আমি এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। তা আমরা সবাই জানি যে ভূমির সাথে যদি লম্ব ভাবে থাকে তাহলে সেই কোণটা হবে কত ডিগ্রি? ৯০ ডিগ্রি। এই যে ভূমির সাথে যদি উলম্ব ভাবে লম্ব থাকে তাহলে এই কোণটা হবে কয় ডিগ্রি? ৯০ ডিগ্রি। আর এই ৯০ ডিগ্রির অপোজিট কোণটা হবে কি? অতিভুজ। তাহলে এখানে আমাদের প্রশ্ন বলছে অতিভুজ হচ্ছে ২৫ মিটার। তাহলে আমাদের এই যে অতিভুজ, এই অতিভুজের মান হচ্ছে কত মিটার? ২৫ মিটার। ঠিক আছে? তাহলে আমরা বলবো যে ধরি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি একটি কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখানে আমাদের অতিভুজ, তাহলে অতিভুজের মান তাহলে কি হবে? এসি। অতিভুজ এসি ইকুয়াল কত মিটার হবে? ২৫ মিটার। কত মিটার? ২৫ মিটার। তারপরে বলছে এর অপর বাহুদ্বয় একটি বাহু অপরটির কত অংশ? ৩/৪ অংশ। অর্থাৎ এই লম্ব ভূমির ৩/৪ অংশ অথবা এই ভূমি লম্বের ৩/৪ অংশ, যে কোনো একটা বাহুকে আমরা ধরবো ১ মিটার। তাহলে ধরি ধরি লম্ব লম্ব এই লম্বের নাম কি? এবি। ধরি লম্ব এবি ইকুয়াল কত মিটার? এক্স মিটার। কত মিটার? এক্স মিটার। তাহলে এর মান কত পাইলাম? এক্স মিটার। তাহলে এই যে বিসি হচ্ছে আমাদের ভূমি, তাহলে এই ভূমির মান তাহলে কত হবে? বলছে অপর বাহুর কত অংশ? ৩/৪ অংশ। তাহলে বলবো কি এক্স। তাহলে এক্স এর কত অংশ? এক্স এর ৩/৪ অংশ। তাহলে 3 আর এক্স গুণ করে কত হবে? 3x বাই হচ্ছে 4 মিটার। এটা আমরা কোথায় পাইলাম? এই যে প্রশ্নে বলছে যে এর একটি বাহু অপরটি ৩/৪ অংশ। এখানে কিন্তু ফিক্স বলে নাই যে লম্বটা ভূমির ৩/৪ অংশ বা ভূমিটা লম্বের 3/4 অংশ। আমি যে কোনো একটা ধরবো এক্স মিটার, তাহলে অপর বাহু কি হবে? এক্স এর 3/4 অংশ। তাহলে আমরা অলরেডি অতিভুজের মান পাইলাম, ভূমির মান পাইলাম এবং লম্বের মান পাইলাম। আমরা 3টা মান পাই গেছি। এবার আমরা জানি যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাস উপপাদ্য, সবাই আমরা ক্লাস 8 পড়ে আসছি। কি পড়ে আসছি? যে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কি বলেন তো? যে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এটা আমরা জানি। এখন এই যে অতিভুজ, এই অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে 25। অতিভুজের মান হচ্ছে 25। তাহলে এখানে বসাইলাম যে 25 এর উপরে স্কয়ার যোগ লম্ব। এই যে লম্বের মান কত বলেন তো? এক্স। লম্বের মধ্যে বসাইলাম এই যে এক্স উপরে স্কয়ার ছিল স্কয়ার যোগ ভূমির মান কত? এই যে ভূমির মান হচ্ছে 3x বাই হচ্ছে 4। তাহলে ভূমি বলতে বসাইলাম কি যে 3x বাই হচ্ছে 4 এর উপরে হোল স্কয়ার। তো আমরা সবাই জানি যে 25 এর উপরে স্কয়ার করলে হয় 625। এখানে x স্কয়ার যোগ 3 এর উপরে স্কয়ার করলে হবে 9, x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার, তার উপরে স্কয়ার করলে হতে হবে 16। তাহলে এখানে 625 ইকুয়াল উজ্জ অবস্থায় ছিল 1, তাহলে 16 আর 1 এর লসাগু কত আসবে? 16। 16 আর 1 এর লসাগু কত আসবে? 16। তাহলে এই 16 কে 1 দিয়ে ভাগ করলে 16 আর x স্কয়ার গুণ করে হবে কি বলেন? 16x স্কয়ার যোগ 16 কে 16 দিয়ে ভাগ করলে 1, 1 আর 9x স্কয়ার গুণ করে কি হবে? 9x স্কয়ার। এরপরে 16 এদিক ছিল ভাগ, এদিকে আসলে কি হবে? গুণ। তাহলে 625 গুণন 16 ইকুয়াল 16x স্কয়ার আর 9x স্কয়ার যোগ করলে হবে 25x স্কয়ার। আমরা সবাই জানি যে 625 আর 16 যদি গুণ করি তাহলে হবে 10,000। কত হবে? 10,000। এদিকে থাকলো 25x স্কয়ার। 25 এদিক ছিল গুণ, এদিকে আসলে কি হবে? ভাগ। তাহলে হয় এরকম যে একক, দশক, শতক, হাজার, অযুত 10,000 ভাগ হচ্ছে 25 ইকুয়াল এক্স স্কয়ার। আমরা সবাই জানি যে আমরা যদি 10,000 কে 25 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত? 400 ইকুয়াল এক্স স্কয়ার। তো ওই দিক ছিল স্কয়ার, এদিকে আসলে কি হবে বলেন তো? ওই দিক ছিল স্কয়ার, এদিকে আসলে হবে রুট ইকুয়াল কত হবে? এক্স। তাহলে আমরা যদি রুট করি তাহলে আসবে কত? 20। তাহলে অতএব আমরা এক্স এর মান কত পাইলাম? 20 মিটার। আমরা সবাই এক্স টাকে কি ধরছিলাম? লম্ব। তাহলে আমরা লম্বের মান কত পাইলাম? অতএব লম্ব সমান হচ্ছে কত মিটার? 20 মিটার। আমাদের বলছিল যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করা, আমরা অলরেডি লম্বের মান পাই গেলাম। এরপর আমরা এক্স এর মান যদি এই যে ভূমির এই জায়গায় বসাই দিই তাহলে আমরা ভূমির মান পাবো। তাহলে অতএব ভূমি ভূমির মান কি ছিল?
যে 3x বাই হচ্ছে 4, তাহলে 3x এর মান কত পাইলাম একটু আগে, x এর মান পাইলাম এই যে 20, তাহলে বসাইলাম 20 ভাগ হচ্ছে কত 4, তাহলে 4 একে 4, 4 5 20, 5 3 15, তাহলে আসলে কত মিটার 15 মিটার। তাহলে অতএব আমরা ভূমির মান তাহলে কত পাইলাম, ভূমির মান পাইলাম আমরা 15 মিটার। প্রশ্নে আমাদের বলেছিল যে অপর দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, আমরা কিন্তু অলরেডি অপর দুই বাহুর নির্ণয় করে ফেললাম। ধন্যবাদ সবাই।